এই ফ্যাসিজমের সরকার রক্তপিপাসু হয়ে গিয়েছিল। সে একজন সম্মানিত পেশা, উনি নিজের চেম্বারে ছিলেন মানুষকে সেবা দেওয়ার জন্য। সেই জায়গা থেকে তাকে অ্যারেস্ট করার জন্য ন্যূনতম কুণ্ঠাবোধ করে নাই এই ফ্যাসিজমের সরকার, শেখ হাসিনার সরকার। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায় 787 দিন উনি পার্টি অফিসকে যেভাবে বাঁচিয়ে রেখেছিলেন, ঠিক সেরকম আন্দোলন সংগ্রামকে বাঁচিয়ে রেখেছিলেন টানা 17 বছর। এক মুহূর্ত আপোষ করেন নাই। তো আজকের এই ফ্রেমটা অত্যন্ত গ্লোরিফাই ফ্রেম। পরবর্তীতে এখানে যে বিশেষ অতিথি আছেন আজকে আমাদের ডাক্তার রফিক ভাই। আমি করোনার সময় শুধু একটা কথা বলি যে সারা বাংলাদেশের মানুষকে হেল্প করতে হবে। আমাকে রফিক ভাই কল দিলেন যে আমাদের সিম ম্যানেজ করতে হবে একই সিরিয়ালে, যাতে মানুষজনের সুবিধা হয়। একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার। আমরা ওই সময় করোনায় লোক পাওয়া যায় না, কিভাবে অ্যারেঞ্জ করব। সে সময় রফিক ভাইয়ের আন্তরিকতায় আমরা বাসায় বাসায় যে এরকম হয়েছে, যারা পরিচিত আত্মীয় স্বজন তাদের বাসায় বাসায় যে আমরা সিম জোগাড় করছি, যাতে করোনার সময় মানুষকে হেল্প করা যায় ন্যূনতম। আমরা সেখানে ওই যে ধারাবাহিকতা, শেষ মোমেন্টে উনি যখন অ্যারেস্ট হইলেন, সরকার এত বেশি রক্তপিপাসু হয়ে গিয়েছিল। সে একজন সম্মানিত পেশা, উনি নিজের চেম্বারে ছিলেন মানুষকে সেবা দেওয়ার জন্য। সেই জায়গা থেকে তাকে অ্যারেস্ট করার জন্য ন্যূনতম কুণ্ঠাবোধ করে নাই এই ফ্যাসিজমের সরকার, শেখ হাসিনার সরকার। তো সেই আমাদের লড়াকু সৈনিক ডাক্তার রফিক ভাই বসে আছেন। আর এখানে আমরা যে নার্সিং পেশার জাহানারা আপার যে নাম দেখলাম, নার্সেস ও স্বাস্থ্য সহকারী, নার্সিং পেশাকে ফ্লোরেন্স নাইটেঙ্গেল যখন নার্স হইতে চেয়েছিলেন, তার পরিবার ছিল অভিজাত। আপনারা যে বলেন যে লাইট ওমেন যে বা এই ইয়েতে ফ্লোরেন্স নাইটেঙ্গেল, তো ফ্লোরেন্স নাইটেঙ্গেল কিন্তু অভিজাত পরিবার হওয়ার কারণে তার ফ্যামিলি তাকে নার্স হইতে দিতে চায় নাই। উনি কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। তো আজকের সেই নার্সিং পেশা আপনাদের জন্য আজও অনেক প্রতিকূলতা আছে, কিন্তু আপনারা সব সময় সাহসী যোদ্ধা। আমার বাবা এখানে 53 দিন ভর্তি ছিলেন এই আইসিইউতে। তো আমি দেখেছি নার্স কিভাবে একটা রোগীকে ম্যাজিকের মতো সুস্থ করতে পারে। সেখানে যে অবাক করার মতো, যে আমি নিজে দেখলাম যে ডাক্তার প্রফেশন যতখানি ইম্পর্টেন্ট, আমার নিজে চাক্ষুষ দেখা যে আমার বাবাকে ম্যাজিকের মতো সুস্থ করে ফেলেছেন, এক অভূতপূর্ব দৃশ্য। তো আমি সকল নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তো যে এরকম আমার বাবার মতো অসংখ্য বাবা মাকে সেবা করতেছে, সে দেশের সেবাও করবে।